ফেরাউন অহংকার পতনের গল্প। প্রাচীন মিশর নাইল নদীর তীরে গড়ে উঠেছিল এক শক্তিশালী সভ্যতা। এই সভ্যতার সর্বময় শাসক ছিল একজন, তার নাম ফেরাউন। ফেরাউন নিজেকে শুধু রাজা ভাবত না, সে নিজেকে বলতো, আমি তোমাদের প্রভু। তার রাজ্যে ছিল অগণিত দাস। এর মধ্যে সবচেয়ে নিপীড়িত ছিল বনি ইসরায়েল সম্প্রদায়। ফেরাউন তাদের দিয়ে কঠিন কাজ করাতো। ছেলে শিশুদের হত্যা করত, মেয়ে শিশুদের বাঁচিয়ে রাখত দাস বানানোর জন্য। এই ভয়ঙ্কর সময়ে জন্ম নিল একটি শিশু, নাম তার মুসা আলাইহিসসালাম। আল্লাহর আদেশে মুসার মা তাকে রাখলেন একটি ঝুড়িতে, নাইল নদীতে ভাসিয়ে দিলেন। আশ্চর্য, নদী ভাসিয়ে নিয়ে গেল সেই শিশুকে সরাসরি ফেরাউনের প্রাসাদে। ফেরাউনের স্ত্রী আসিয়া রাদিয়াল্লাহু আনহা এই শিশুটিকে ভালোবেসে লালন পালন করলেন। যে শিশুকে মারতে চেয়েছিল ফেরাউন, সেই শিশুই বড় হয়ে হলো তার পতনের কারণ। বড় হয়ে মুসা আলাইহিসসালাম পেলেন নবুয়াত। আল্লাহ তাকে আদেশ দিলেন, ফেরাউনের কাছে যাও, কারণ সে সীমা অতিক্রম করেছে। মুসা আলাইহিসসালাম ফেরাউনকে বললেন, আমি আল্লাহর রাসূল, বনি ইসরায়েলদের মুক্ত করে দাও। কিন্তু ফেরাউন হেসে বলল, আমি কি তোমাদের প্রভু নই? সে মুসাকে জাদুকর বলল, নিজের জাদুকরদের ডাকল, কিন্তু আল্লাহর শক্তির সামনে সব জাদু ব্যর্থ হলো। জাদুকররাই সিজদায় পড়ে গেল, তবুও ফেরাউন অহংকার ছাড়ল না। আল্লাহ তার ওপর পাঠালেন একটির পর একটি শাস্তি, বন্যা, পঙ্গপাল, উকুন, ব্যাঙ, রক্ত। কিন্তু বিপদ কাটলেই ফেরাউন আবার অবাধ্য হয়ে উঠত। অবশেষে আল্লাহর আদেশ দিলেন, বনি ইসরায়েলদের নিয়ে রাতের অন্ধকারে মিশর ত্যাগ করতে। ফেরাউন বিশাল সেনাবাহিনী নিয়ে তাদের পিছনে ছুটল। সামনে সমুদ্র, পেছনে শত্রু। মুসা আলাইহিসসালাম আল্লাহর ওপর ভরসা করে নিজের লাঠি দিয়ে আঘাত করলেন সমুদ্রে। সমুদ্র দ্বিখণ্ডিত হয়ে গেল, রাস্তা তৈরি হলো। বনি ইসরায়েলরা পার হয়ে গেল, ফেরাউনও সেই পথে ঢুকল। ঠিক তখনই সমুদ্র আবার মিলিত হলো। ফেরাউন ডুবে যেতে যেতে বলল, আমি বিশ্বাস করলাম, কিন্তু তখন আর সময় ছিল না। তার দেহকে আল্লাহ সংরক্ষণ করলেন, যাতে মানুষ শিক্ষা নিতে পারে। অহংকার মানুষকে অন্ধ করে, ক্ষমতা আল্লাহর পরীক্ষা। যে নিজেকে প্রভু ভাবে তার পতন অবশ্যম্ভাবী।